না দেখো মাঠের পরিবেশটা কিন্তু সেই লাগছে না? ঠিকই বলেছো। আসসালামু আলাইকুম। কিরে বন্ধু, তোরা ভালো আছিস সবাই? তোমরা এই যে কেমন আছো আলহামদুলিল্লাহ বাবা? ভালো আছি। জি আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা বন্ধু, এই যে আমি আর আব্বা মিলে দাওয়াত দিয়ে বেড়াচ্ছি। তো আগামী শুক্রবার হচ্ছে কি আমার বিয়ে। তো তোরা দুজন আগামী শুক্রবার যথাসময় চলে আসবি, বুঝেছিস? যথাসময় চলে আসবি এবং আগে আগে চলে আসবি, কিন্তু লেট করবি না, তোরা আগে আগে আসবি। অবশ্যই আসবা। তোমরা দুজন একটু তাড়াতাড়ি আসবা, আচ্ছা ঠিক আচ্ছা, আছে। কারণ অনেক কাজ থাকে তো। ফারুক, ওই যে জহরুল, ও তো তোমার বন্ধু, ওর দাওয়াত দিবা না? অ্যাকচুয়ালি আঙ্কেল, জহিরুল তো আমাদের স্টাফের সাথে যায় না আসলে। ওরে কিভাবে দাওয়াত দেবেন বা কি, আমাদের লেভেলে আসলে নাই তো। না চাচা, ও হয় না আসলে, ও আমাদের সাথে যায় না আসলে। এখানে অনেক হাই সোসাইটির লোক আসবে, তো এখানে ওকে কিভাবে নিয়ে আমরা? থাক আব্বা, ও দরকার নেই। ও চাষা পোষা মানুষ, ওর নিয়ে ওখানে আমাদের স্ট্যাটাস নষ্ট করার দরকার নেই। থাক, ওটা নিয়ে আর ইয়ে করার দরকার নেই, ওটা পরে দেখবে না। আচ্ছা ঠিক। বলছো বটে, তো ওটা কেমন লাগে? আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা হাসি তাহলে। আচ্ছা ঠিক আছে। এই মাসো মাসো আসো, চলো চলো। তাহলে রানাদের বাড়ি থেকে 6 জন, মাসুমের বাড়ি থেকে 6 জন, মোট এখন পর্যন্ত দাওয়াত দিলাম 80 জন। 80 জন, 80 জনের দাওয়াত দিলাম। আসসালামু আলাইকুম। জি, ওমর ফারুক বলছি। কি? কোথায়? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আসছি আসছি আসছি, এখনই আসছি। রক্ত? হ্যাঁ, কি রক্ত লাগবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বি পজিটিভ না? আচ্ছা আমি দেখছি আমি এখনই দেখছি। ভালো, কোথায় আসছো? আর বলে না, ওই যে আমার আব্বা তো অ্যাক্সিডেন্ট করেছে, আমি সেখানে যাচ্ছি। বি পজিটিভ রক্ত লাগবে, আমি রক্ত খুঁজতে আচ্ছা যাচ্ছি। ঠিক, যাও 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 যাও। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। এ জয়রুল, খবর শুনছিস? কি খবরে দোস্ত? আরে ফারুকের আব্বা কোনো খবর শুনিসনি? কই বন্ধু, না তো কোনো খবর তো শুনিনি। এই ফারুকের আব্বা তো অ্যাক্সিডেন্ট করেছে, বিশাল অবস্থা খারাপ, রক্ত লাগবে, বি পজিটিভ। আমিও খুঁজছি। আরে কি কইস, তাই নাকি? সকালে তো আমি এই জায়গায় দেখলাম, কাজ করছিলাম, তাই কথা বলার সুযোগ হয়নি। বি পজিটিভ রক্ত লাগবে? আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা ঠিক আছে, যাই দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। তোর এখানে কেমন খেলছিস? কেন, কি হয়েছে? জানিস যে ফারুকের আব্বা তো অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা খুব খারাপ। তাই নাকি? ফারুক, কখন? এই যে একটু আগে ফারুক ঘূর্ণ হয়ে রক্ত খুঁজে বেড়াচ্ছে। রক্ত? কি গ্রুপ রক্ত? বি পজিটিভ। ও, বি পজিটিভ রক্ত। আচ্ছা ঠিক আছে, তাহলে খুঁজে দেখ গা। আচ্ছা ঠিক আছে, দেখ চলে এলাম। এই মাসুম, তোরও তো বি পজিটিভ, আমারও তো বি পজিটিভ রক্ত। এখন তো ফারুকের ফোন ধরা যাবে না, ধরলেও তো এখন রক্ত চাবে। রে বাবা, আমার খুব ভয় করে, আমি রক্তমাক্ত দিতে পারবো না। আমার রক্তমাক্ত দিলে খুব ভয় করে, আমি এখন ফোন টোন বন্ধ করে থুয়ে দিচ্ছি। না না, ফোন টোন ধরা দরকার নেই, ওর ফোন দিলে এখন বিপদ। এই কোনো জায়গায় রক্ত ম্যানেজ করতে পারিস? আমিও তো 1 ঘন্টা ধরে রক্ত খুঁজি, কিন্তু কোনো জায়গাতে ম্যানেজ করতে পারছি না। কার? রানার মাসুমের বি পজিটিভ? তো এই কথা আগে বলবি না। রানার মাসুম হচ্ছে আমার সবচেয়ে কাছের বন্ধু, এতক্ষণ রক্ত কখন ম্যানেজ হয়ে যায়? তো আচ্ছা রাখ, দেখছি আমি, রাখ। দেখি রানারে তাড়াতাড়ি একটা কল দিতে হবে। মাসুম, এই দেখো খেলা শুরু হয়ে গেছে, ফারুক ফোন দেওয়া শুরু করে দিয়েছে, দেখেছো? না, ফোন ধরে না তো বিপদের মধ্যে। দেখি রানার মাসুম তো একসাথে থাকে, তাহলে দেখি মাসুমরে একটু ফোন দিই। এই যে রানা, এই যে ফারুক ফোন দিচ্ছে, এই দেখো। আর রেখে দাও রেখে দাও, এখন ধরলেই ঝামেলা, ছুঁয়ে দাও ছুঁয়ে দাও। আচ্ছা থুয়ে দিলাম, তাহলে খেলো। না, এরা তোকে ফোন ধরে না, কি করি আমি তো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, আমি এত মানুষের রক্ত ম্যানেজ করে দিয়েছি, আর আজকে আমি আমার নিজের বেলায় আমি রক্ত খুঁজে পাচ্ছি না। ইস, আমার মাথায় কিচ্ছু আসছে না, আমি কি করি? আল্লাহ তুমি একটু দেখো, আমি কি করবো এখন? আমি যাই একটু হসপিটাল থেকে ঘুরে আসি। আমি এখন কি করবো? আমার একটু হসপিটাল যাইতে হবে। না না, আমি একটু হসপিটাল থেকে ঘুরে আসি। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার সাহেব, আমি আমার আব্বার জন্য অনেক জায়গায় রক্ত খুঁজেছি, আমি কোথাও রক্ত খুঁজে পাচ্ছি না। আমি এখন কি করতে পারি? আমার এখন করণীয় কি সেটা বলেন। কেন আপনি জানেন না? আপনার বাবার রক্ত তো পাওয়া গেছে,
103 নম্বর রুমে যান, রক্ত দেওয়া হয়ে গেছে। কি রক্ত দেওয়া হয়ে গেছে? ধন্যবাদ ডাক্তার। কত নম্বর রুম বলেন? 103। 103 নম্বর রুম। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আব্বা আমি চলে এসেছি, আব্বা। আপনার বলে রক্ত পাওয়া গেছে শুনলাম। কে দিয়েছে আপনার রক্ত? আমি তো অনেক জায়গায় রক্ত খুঁজেছি, আমি ম্যানেজ করতে পারি না। আমি সত্যি খুব খুব চেষ্টা করেছি। তোমার যে বন্ধু, ওই যে তুমি ঘৃণা করতে, তোমার সেই বন্ধু ওই জহুরুলই আমার রক্ত দিয়েছে বাবা। জহিরুল রক্ত দিয়েছে? জহিরুল বন্ধু, তুমি আমার আব্বার রক্ত দিয়েছো? বন্ধু আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো বন্ধু। আমি যাদেরকে আমার বন্ধু বলে মনে করতাম, যাদেরকে কাছের বন্ধু মনে করতাম, উচ্চশিক্ষিত বন্ধু সব, তারা আজকে আমার কোনো বিপদে কাজে লাগলো না। তাদেরকে আমি অনেকবার চেষ্টা করেছি তাদের সাথে যোগাযোগ করার জন্য। তারা আমার আব্বার বিপদের খবর শুনে তারা আমার সাথে যোগাযোগই করেনি, আমার ফোনটাই রিসিভ করেনি। আর তুমি যাকে আমি বন্ধুই মনে করিনি, সেই তুমি আমার বিপদে কাজে এসেছো। আমি তোমার কাছে এখানে কৃতজ্ঞ হওয়ার কিছু নেই। তোমার আব্বা মানে আমার আব্বা, সে আমার বাপ বয়সী না। আমি তো আমার নৈতিক দায়িত্ব পালন করেছি, আর বন্ধুত্বের ভিতরে কোনো কৃতজ্ঞতা থাকতে নেই। ফারুক, জি আব্বা। আমার একটু উঠাও তো বাবা। আপনি উঠবেন? আপনার তো উঠতে কষ্ট হবে। বলছি, শোনো বাবা, বন্ধুত্বের ভিতরে কোনো ভেদাভেদ থাকে না। এটা এমনই সম্পর্ক, রক্তের সম্পর্কের থেকেও অনেক অনেক দামি। তুমি আর এই বন্ধুত্বের ভিতরে পার্থক্য এনো না বাবা, সবাই সমান। আজ যদি সে রক্ত না দিত, তাহলে আমি যে তোমার সঙ্গে কথা বলছি, এ কথা আমি বলতে পারতাম না। আমি হয়তো মরেই যেতাম। ফারুক, একটা জিনিস মনে রেখো বাবা, এইটা আমার শেষ কথা। এই বন্ধুত্বের কোনো স্ট্যাটাস হয় না। বন্ধুত্বের কোনো স্ট্যাটাস নেই, আর অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। আমরা সমাজের মধ্যে টাকার মাপকাঠিতে বন্ধুত্বকে বিচার করি, যেটা কখনোই হওয়া উচিত নয়। বন্ধুত্ব কখনো টাকার মাপকাঠিতে হয় না, বন্ধুত্ব হয় শুধুই বন্ধুত্বের মাপকাঠিতে।